আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুড়ি ঘন্টর রেসিপি। এই মুড়ি ঘন্টর রেসিপি আপনারা তো বাড়িতে বানানই, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিয়ে নিয়েছি মাছের মাথা, এখানে অর্ধেক মাছের মাথা আছে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু কম আছে, ভিজিয়ে রাখছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথা ভেজে নেওয়া হচ্ছে। এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হয়েছে। এবার মাছের পিসটাও ভেজে নেওয়া হয়ে গেছে, সব একবারে উঠিয়ে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেওয়া হবে। দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে আলু, একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে রাখা আছে। তো দিয়ে নাড়াচাড়া করেই এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু প্রথমে নুন দিয়ে দিয়েছি, টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাটা মশলা, একটা লঙ্কা আছে এর মধ্যে, আর আদা বাটা, রসুন বাটা, আদা 1/2 ইঞ্চি আর রসুন 2 কোয়া, সব একটা বেটে রেখে দিয়েছিলাম, বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এবার কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছি। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর সব কিছু মশলার সাথে একবারে কষাতে হবে। মশলাটাকে কষাতে হবে, মশলাটাকে একদম চালের সাথে মিলিয়ে দিতে হবে। মশলাটা অনেকটাই কষে গেছে, এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে অল্প চিনি। এবার ভেজে রাখা মাছ আর মাথাটা দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথা আর মাছটাকে ছোট ছোট টুকরো করে দিতে হবে, যাতে খুব ভালো করে মিলে যায়। ছোট ছোট টুকরো করে দিচ্ছি খুন্তির সাহায্যে। এইভাবে সব মিলিয়ে দিতে হবে। জলের মেজারমেন্টটা কিন্তু একটু দেখে দিতে হবে। 3 কাপের মতো জল দিচ্ছি, ছোট কাপে 3 কাপ জল দিচ্ছি। ফুটতে দিতে হবে, ফুটে গেছে। এবার ফুটে গেলেই ঢেকে দেবো আমি, 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। একটু জলটা শুকানো অপেক্ষা করতে হবে। 5-6 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আমি এখানে ভাজা মশলাটা ব্যবহার করছি। একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আমি ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলাটা আছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা দিয়ে বানানো আছে। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুড়ি ঘন্ট। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।